আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 10ই জুলাই শুক্রবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর নিম্নচাপ, অতি ভারী বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার সারা দেশে টানা 48 ঘন্টা অতি ভারী বৃষ্টিপাত নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। সারা দেশের আকাশেই সক্রিয় হয়েছে নিম্নচাপের বৃষ্টিবাহী মেঘমালা। ভারী বর্ষণের কবলে দেশের দক্ষিণাঞ্চল অস্থায়ী জলাবদ্ধতায় ডুবে গিয়েছে। রাস্তাঘাট, খালবিল, মৎস্যপুকুর বিপাকে পড়েছে হাজারো মানুষ। এছাড়াও দেশের উত্তরাঞ্চলে ভারী বর্ষণে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। চলতি মাসেই ভয়াবহ বন্যা পরিস্থিতির ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়াবিদেরা। এদিকে এখনো বঙ্গোপসাগর উত্তাল থাকায় অব্যাহত রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। উত্তরায়ণ নৌকা এবং ট্রলার সমূহকে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 9 জুলাই বৃহস্পতিবার এবং আগামীকাল 10ই জুলাই শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই সক্রিয় হয়েছে ভয়ঙ্কর নিম্নচাপের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষ করে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে শুরু হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টিপাত। একই সাথে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর জুড়ে ঘনীভূত হচ্ছে নিম্নচাপের মেঘমালা, যেটি পরবর্তী 48 ঘন্টার মধ্যেই সারা দেশের আকাশে বিস্তৃতি লাভ করে ঘটাতে পারে ভয়াবহ বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যেই এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে উত্তরবঙ্গ, রংপুর বিভাগের এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, এদিকে সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, পীরগঞ্জ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং রাজশাহী বিভাগের আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে। 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, চন্দননগর, এদিকে বর্ধমান, দুর্গাপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং মধ্যরাতের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয়টি শক্তি অর্জন করে এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষ করে দেখতে পাচ্ছি এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 8 থেকে 10 মিলিমিটার। এদিকে দেখতে পাবো এদিকে রয়েছে দীঘিনালা, খাগড়াছড়ি, সাজেক, এদিকে লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এই অঞ্চলের জেলাগুলোতে কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক জলাবদ্ধতা, কোথাও কোথাও বিপাকে পড়তে পারে হাজারো মানুষ। এছাড়াও মধ্যরাতের পরপর
পরপরই দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 5 থেকে 10 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, এদিকে সিলেট বিভাগের আকাশেও আংশিক মেঘলা থাকতে পারে। তবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল 10ই জুলাই শুক্রবার সকালের মধ্যে সকাল 7টা বা 8টা নাগাদ এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ঘন্টায় 25 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাতে দেখা দিতে পারে ভয়াবহ জলাবদ্ধতা। একই সাথে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, এদিকে পটুয়াখালী, এদিকে দেখতে পাচ্ছি ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, এদিকে করচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে, এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে উত্তরবঙ্গ, রংপুর বিভাগেরও বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তারপরে সকাল 11টা বা 12টা নাগাদ দেখতে পাবো এদিকে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে জকিগঞ্জ, এদিকে চারখাই, জয়ন্তীপুর, এদিকে রয়েছে বড়লেখা, কুলাউড়া, এদিকে রয়েছে বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, এদিকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে হতে পারে ভারী বর্ষণ। একই সাথে আগামীকাল সকাল 10টা বা 11টা নাগাদ দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোর আকাশে প্রবেশ করতে পারে গভীর মেঘমালা। তবে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, এদিকে হাতিয়া, সন্দ্বীপ, এদিকে রয়েছে হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, এদিকে মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, বাগেরহাট, খুলনা, অভয়নগর, এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে 11টা বা 12টা নাগাদ ঢাকা বিভাগের আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো দেশের দক্ষিণবঙ্গে, এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কলাঘাট, এদিকে খড়গপুর, চন্দননগর, এদিকে আরামবাগ, মুর্শিদাবাদ, এদিকে কাটোয়া, দুর্গাপুর অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে দেশের উত্তরবঙ্গে ভারী বর্ষণ শুরু হতে পারে। বিশেষ করে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি রংপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী বিভাগের পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ অঞ্চলগুলোতেও 10 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি চররাজীবপুর, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে নলিহাতি, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টি প্রবাহ কিন্তু আগামী 13 থেকে 14 তারিখ পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে, এমনই পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।